হ্যালো বন্ধুরা, তো এর আগে একটা আমি ব্লগ ছেড়েছিলাম, সেটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার একটা ব্লগ দিয়েছিলাম। যে বাঁকুড়া হঠাৎ করেই বাঁকুড়া আমরা গেছিলাম, মেয়ের ছিল পরীক্ষা, তার মধ্যে 3 দিনের ছুটি ছিল, তার মধ্যেই গিয়েছিলাম, যেহেতু ওই সময়টা গাজন হয়। তো যাই হোক, তো সেইখানে দেখিয়েছিলাম, লাস্ট দেখিয়েছিলাম যে আমরা পিসি বাড়িতে ঢুকে গেছি অনেকটা রাত্রে। তো এটা হচ্ছে সকালের ভিডিও, মানে সকাল থেকে স্টার্ট করেছিলাম একটা ভিডিও। তো এটা ভিডিওটা হচ্ছে থাম্বনেল হচ্ছে মানে পিসি বাড়ি থেকে, মানে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে, ছোট পিসি শাশুড়ির বাড়ি থেকে আর বাবাইয়ের মামার বাড়ি, মানে মায়ের বাড়ি, বাবাইয়ের মামার মায়ের বাড়ি, মানে আমার শ্বশুরমশাইয়ের মায়ের বাড়ি, মানে এই যাওয়ার যে একটা জার্নি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো চলো আগে দেখিয়ে দিই এখানকার ছোট পিসির বাড়ির আশপাশটা। তো ছোটো পিসির দেখো এখানে গাছ ভর্তি আম, সেটা তো দেখালাম। আর ছোটো পিসিদের নিজেদের একটা কুকুর আছে, এই যে ওর নাম কি জ্যাকি নাকি একটা ছিল, যাই হোক। তো এখানে একটা ছোটো পিসিদের বাড়ি দেখানো যায়, কিন্তু সেটা দেখাতে পারলাম না, যেহেতু এখানে একটা নতুন দরজা হয়ে গেছে, তার কারণে আর দেখাতে পারলাম না। যাই হোক, চলো আশপাশটা দেখিয়ে দিই। কত সুন্দর, মানে প্রকৃতির দৃশ্যটা দেখে আমার তো মানে মনে হচ্ছে শুধু রিলস বানাই, ভিডিও বানাই, এসব করি। মানে এখন যেরকম মাথায় ভূত চাপে, সবাইকে দেখি তো, মানে প্রকৃতির মাঝে ভিডিও করলে তাড়াতাড়ি ফরে উঠে যাবে, তাড়াতাড়ি ফরে উঠে যাবে, সেই রকম একটা ভূত। আর মন্দিরটা দেখলে কত সুন্দর না, একেবারে দেখতে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর ভাব মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, হুবহু এটা পিসিদের নিজেদের মন্দির কিন্তু, বাড়ির। তো ওপরটা ছাদ থেকে উঠে তোমাদেরকে চারপাশটা দেখিয়েছিলাম, ছাদের ঠাকুরঘরটাও দেখিয়েছিলাম। এখন চলে এলাম নিচে বাড়িতে। তো যেখানে হচ্ছে এই বাড়িটা হচ্ছে আগের বাড়ি, আমরা যেখানটায় ছিলাম সেটা হচ্ছে এটা নতুন বাড়ি করেছে। এই বাড়িটা কিন্তু আগেই পিসি যখন বিয়ে করে আসে তখন এই বাড়িটা ছিল। তো এইটা একটা গোডাউন টাইপের, মানে এইসব আলু ফালু রাখা হয়। আগে এটা বসবাস, মানে শোয়া টোয়া যেত, এখন আর সেটা হয় না, যেহেতু পিসি পিসমশাই আর 2 দাদা থাকে। 2 দাদার মধ্যে একটা দাদা বাইরেই থাকে, একটা দাদা এখানে জব করছে, মানে বাঁকুড়াতে জব করছে। তো সেই জন্য আর পিসিদের আর সেরকম মানে বিয়ে টিয়ে হয়নি, তো মানে দাদাদের, তো তার কারণে লোকজন কম, আর অত শোয়ার জায়গা করে কি হবে। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম ওপরে। তো ওপরে দেখো এগুলো সব রিনোভেশন হয়েছে। আগে কিন্তু আমরা এগুলো মাটির বাড়ি ছিল, বুঝতে পারি, মাটির দোতলা বাড়ি, কিন্তু এখন সেগুলো পাকার হয়ে গেছে। এই যে দেখো রং টং করে নিয়েছে, খাটটাটগুলো এখন নতুন, মানে খাটটা ছিল, আমরা যখন আগের বারে গেছিলাম তখন খাটটাট ছিল, কিন্তু এগুলো সব মাটির ছিল, এখন পাকার করে নিয়েছে। তো দেখতে কত সুন্দর লাগছে। যাই হোক, খুব সুন্দর লাগছে। কিন্তু পিসির একটাই জিনিস, পিসিদের বাড়িতে লোকজন কম, অথচ দেখো আমরা বাড়িতে এখানে থাকি কত ছোট জায়গার মধ্যে এতগুলো লোক, কিন্তু অথচ দেখো পিসিরে একা থাকে, তবুও তার লোকের অভাব। যাই হোক, নিচে চলে এলাম, নিচে এসেই পুকুরের কাছে চলে এলাম। তোমাদেরকে ছাদ থেকে দেখিয়েছি, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, ছাদ থেকে এই পুকুরটা দেখা যাচ্ছিলো। এই যে দেখো মন্দির, এই যে বাড়ি, বাড়িটা এখন এই দিকটা, যে বললাম না এই দিকের বাড়িটা নতুন হচ্ছে, তো সেই জন্য। তো এই যে দেখো সামনে কত শাকপালার, মানে একদম ওই যে বেগুন গাছ, এদিকে লাউ শাক, আরও কত কি। যাই হোক, ঘরে চলে এলাম। এটা হচ্ছে ঢোকার মুখের গেট। এই যে বাড়িটা দেখছে, যে রং টং করা, যে দোতলা বাড়ি, এইটা হচ্ছে পিসির প্রথম বাড়ি। আর এই সাইডের বাড়িটা ছিল আগে রান্নাঘর, সেটাই বড় করে, অনেকটা বড় করে, এই যে এদিকটা নতুন হয়েছে। আর এই যে কুকুর হইতে সাবধান, যেহেতু কুকুরটা আছে, এই আর কি। যাই হোক, এইসব কথা বলতে বলতে আমাদের টোটোকে বলা ছিল, টোটো চলে এলো। তো আমরা এবার টোটোতে উঠে পড়বো। তাই ছোটো পিসি একটু ছোটো মেয়েটাকে নিয়েছিল, নিয়ে একটুখানি ওকে নিয়ে করছিল। তারপরে বড় মেয়ে তো জানোই, ছোটো বোনকে নিলে মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, তো শুরু হয়ে গেল আমাদের যাত্রা। বাবাইয়ের মায়ের বাড়ি, মানে শ্বশুরমশাইয়ের মায়ের বাড়িতে আমরা এখন যাব। মানে বাঁকুড়াতে অ্যাকচুয়ালি থাকে আমার শ্বশুরমশাই এর বাবা মা, আগে থাকতো, তারপর ওরা এখানে কলকাতাতে চলে আসে। তো ওই বাড়ি এখনও আছে, তো সেটা তোমাদেরকে আগে শেয়ার করব। তো চলো, যাত্রা শুরু হয়ে গেল। এইসব জায়গাগুলো কত সুন্দর লাগছে, আরও সুন্দর সুন্দর জায়গা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও করলে কি হবে, অনেকটা বড় হয়ে যায় না ভিডিওগুলো, সেই জন্য দেখাতে পারলাম না। রাস্তাঘাট এত সুন্দর, কি বলবো। যাই হোক, এই দেখে নাও বাড়ি, এই হচ্ছে মা শ্বশুর মশাইয়ের মায়ের বাড়ি। হ্যাঁ, মায়ের বাড়ি এটা। তো এই যে এসে, এই যে এটা হলো বড় পিসি,
যার বাড়িতে ছিলাম সেটা ছিল ছোট পিসি, মানে বাবায়ের দুটো বোন, আর ওটা হচ্ছে বড় পিসি। যাই হোক, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, দোতলা বাড়ি, ওপরটা কিন্তু মাটির দেওয়াল আছে, হ্যাঁ, আর সিমেন্ট করা, নিচটাও সিমেন্ট করা, কিন্তু তখনকার দিনে সিমেন্ট করা বুঝতেই পারছো, মোটা মোটা দেওয়ালের সেই রকম, মানে বাড়িটা খুব ঠান্ডা। আর প্রকৃতিটা দেখো, এই যে ফুল গাছ, তারপর তোমার ফুলের গাছ, কত রকমের ফুলের গাছ এখানে আছে চারিদিকটা। এটা হচ্ছে সামনের দিকটাই উঠোন, তো এখানে গাছ গাছগুলোতে এত ভর্তি যে মানে ভিডিও না করে থাকতে পারছে না। আর হচ্ছে সেই পুরনো পাতকুয়ো, তো চলো তোমাদের পাতকুয়োটা দেখিয়ে দিই। এই দেখো পাতকুয়োটা, এখানে নাকি আগে এই পাতকুয়োর জলে রান্না বান্না হতো, রান্না হতো, খাওয়া দাওয়া হতো, কত কি হতো এই জলটাতে। এখন সেরকম কেউ খাওয়া দাওয়া করে না, থাকে তো নাই, আমরা গেলেই সব থাকি টুকটাক 2-1 দিনের জন্য। এই দেখো বাড়িটা দেখতে পাচ্ছ, দূর থেকে দেখালাম তোমাদেরকে। আর এই পাতকুয়োর জলে কিন্তু সব কিছু করা হয় এখানে, মানে আমরা স্নান করেছি পাতকুয়োর জলে, বাথরুমে যাওয়া, টয়লেটে যাওয়া সব কিন্তু এই পাতকুয়োর জলেতেই হয়। আর এখানে বাড়ি বাড়ি পাতকুয়ো, বুঝেছ, বাড়ি বাড়ি। তো এইখানে দেখতে পাচ্ছ একটা টেলারিংয়ের মেশিন বসানো হচ্ছে, আসলে এটা ভাড়ায় দেওয়া আছে। রুমটা কিন্তু বন্ধ থাকে, শুধুমাত্র ওই বারান্দাটাতেই কাকুটা কাজ করে। এই হচ্ছে মা, মানে আমাদের ঠাম্মি এখানে থাকতো, বুঝতে পেরেছো কত পুরনো। এই আসবাবপত্রও কিন্তু পুরনো, সব ঠাম্মির আমলকারে, বুঝতে পেরেছো কত পুরনো জিনিস এখনও কিন্তু আছে বেঁচে। যেহেতু আমরা এখানে এখনও যাতায়াত করি, তাই এখনও এগুলো ঠিকঠাকভাবে আছে। তো এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ আমাকে। তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে।